अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রঞ্জু, আজ তোমার জন্য আমরা এই বাড়িটা আবার ফিরে পেলাম। যদি তুমি না থাকতে তাহলে হয়তো মায়ের নামে এই বাড়িটা করা সম্ভব হতো না। রঞ্জু, তুমি আমাকে আমার অধিকার ফিরিয়ে দেওয়ার যে কথা দিয়েছিলে, শুধু সেটাই নয়, বরং মাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেটাও সম্পূর্ণভাবে রক্ষা করেছ। তাই প্রকৃতপক্ষে আজকের এই জয় শুধু তোমার, আর এর ফলে আমাদের সবার মাথা গর্বে উঁচু হয়ে গেছে। আমি যতই তোমাকে ধন্যবাদ জানাই সেটা কম, কিন্তু এখন তো ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো শব্দও নেই। মিস্ট্র বাবু, তোমার আমাকে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধুমাত্র আমার কর্তব্যটুকুই করেছি। আমি তো এটা ভেবেই খুশি হচ্ছি যে তুমি তোমার অধিকার, তুমি তোমার প্রাপ্যটুকু পেয়ে গেছো। হ্যাঁ, তবে একটা কথা আমি তোমায় বলতে চাই। দেখো মিস্ট্র বাবু, এই যে আমাদের মধ্যে অশান্তি চলছে, সেটা আমাদের বড়দের অশান্তি। এতে যদি বাচ্চাগুলো অকারণে জড়িয়ে যায় তাহলে ওদের কি দোষ বলতো? ওরা তো সেটাই করছে যেটা বড়রা ওদের শেখাচ্ছে। যদি বড়রা ওদের সামনে মিথ্যেটাকে সত্য বলে পরিচয় দেয় তাহলে বাচ্চারা তো সেটাই বুঝবে, তাই না? আর গুরুজন হিসেবে এটা আমাদের কর্তব্য যে আমরা ছোটদের সঠিক পথ দেখাই। আমাদের উচিত ওদের ক্ষমা করে দেওয়া। ঠাকুমা, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এমন মন খারাপ করে না। দেখো, তোমার ছেলে এত কষ্ট করে যে বাড়িটা বানিয়েছিল সেটা আজ তোমার হয়ে গেছে শান্তি নিবাস। নাও, এই জন্য অন্তত মিষ্টি মুখ করো। কি এনেছি দেখো, তোমার ফেভারিট। এই নাও। আর মুস্কান, শান্তিনিবাসের বোর্ড তো তোকেই বানাতে হবে, তাই না? হ্যাঁ, আমি বানাবো। মুস্কান, এত চিন্তা করার কোনো কারণ নেই। নিজের মন থেকে ভয়টা বের করে, এবার আমরা সবাই আছি তো তোর সঙ্গে। হ্যাঁ, মা দুর্গার আশীর্বাদে সবকিছু ভালোই হবে। কিন্তু এই সব কিছুর মধ্যে সবাই তো খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছে। আমি যাই গিয়ে একটু খাবারের ব্যবস্থা করি, তুমি ততক্ষণ একটু বিশ্রাম নিয়ে নাও। আচ্ছা। একটা সময় ছিল যখন আমরা দুজনে মিলে এই ছবিটা এই দেওয়ালে রেখেছিলাম। কত সুখে ছিলাম। তুমি তোমার অহংকার আর হিংসার জন্য সবকিছু ধ্বংস করে ফেললে ললিতা, সব ধ্বংস করে দিলে। বিকি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই ওপরের ঘরটা এখনো তোমারই, তুমি ওখানে থাকতে পারো। দেখো বিকি, আমি জানি না তোমার মনে এখন কি চলছে, কি ভেবে তুমি তোমার মায়ের সঙ্গে গেলে না, কিন্তু আমি এইটুকু তো অবশ্যই বুঝি যে তুমি তোমার মাকে খুব ভালোবাসো। আর তোমার মাও তোমাকে আর লাকিকে খুব ভালোবাসে। কিন্তু বিকি, তুমি জানো
এই যে সত্য আর মিথ্যের মাঝে একটা ছোট্ট সীমারেখা আছে, মানুষ সেই জটিলতার ঘেরাটোপেই পড়ে যায়। কিন্তু ওই যে সত্য আর মিথ্যের মাঝখানে ছোট্ট একটা রেখা থাকে, ছোট্ট পার্থক্য, সেটা কখনো মুছে ফেলা উচিত নয়। তবেই জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আমি তফাৎটা বুঝতে পেরেছি, আর সত্যি হলো এটাই, আমি আমার মাকে খুব ভালোবাসি। আর এই মুহূর্তে আমার ওনার জন্য চিন্তা হচ্ছে। জানি না মা এখন কোথায়, কিভাবে রয়েছে, কিন্তু আমি এখানে। জানি না আমি এখানে থেকে বাবার বিশ্বাস আর ভালোবাসা অর্জন করতে পারবো কিনা, কিন্তু আমি এটা নিশ্চয়ই জানি, আমি আর লাকি আপনাদের সাথে যা কিছু করেছি, তারপরে শুধু আপনারা কেন, কেউই আমাকে বিশ্বাস করবে না। কিন্তু আমি হার মানব না, সমস্ত কিছু চেষ্টা করব যাতে আপনারা সবাই বুঝতে পারেন যে আমি বদলে গেছি। এখানে থাকার জন্য আমার কোনো প্ল্যানই নেই, ব্যাস যা করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। দেখো ভিকি, সত্যি কোনটা মিথ্যে কোনটা, কার মনে কি লুকিয়ে আছে, এসব তো আমি জানি না বাবা। কিন্তু আমার মা দুর্গার থেকে কেউ কিছু লুকোতে পারবে না। যদি তুমি সত্যি তোমার ভুলটা অনুভব করতে পারছো আর তার প্রায়শ্চিত্ত করতে চাইছো, তাহলে মা দুর্গার কাছে ক্ষমা চেয়ে নাও। মা সবাইকে ক্ষমা করে দেন, সব ঠিক হয়ে যাবে। এখন তোমায় দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, যাও নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি রান্না করতে যাচ্ছি, খাবার নিয়ে তোমার ঘরে যাচ্ছি। খাবার না খেয়ে ঘুমাবে না কিন্তু, হ্যাঁ? হে মা দুর্গা, আমার সন্তানদের সঙ্গে যা অন্যায় হয়েছে তার জন্য দায়ী শুধুমাত্র ললিতা দেবী, যার শাস্তি ললিতা দেবী পাচ্ছেও। দয়া করে ভিকিকে তার মায়ের পাপের শাস্তি তুমি দিও না। হে মাতা রানী, জীবনে কখনো কখনো এমন সময় আসে যে আমরা বুঝতেই পারি না যে পথ আমরা বেছে নিয়েছি সেটা সঠিক কিনা। মাতা রানী, আমি জীবনে পরের পদক্ষেপ কি করে নেব? প্লিজ আমায় পথ দেখাও, প্লিজ আমায় পথ দেখাও। হ্যালো, খুব দরকার? ঠিক আছে, আমি কাল দেখা করব। আরে এখনো জেগে আছিস? আর এত রাত্রে কার সাথে কথা বলছিস ফোনে? ওই থামি। আচ্ছা, একটা কথা বলো, সকাল থেকে শালুকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে ও? মিশ্রবাবু, ওই শালু দিদির বন্ধু আছে না পুনম, ও ফোন করেছিল। পুনমের বাড়িতেও আজকে পুজো হচ্ছে, সেখানেই দেখা করতে গেছে, হয়তো চলে আসবে এক্ষুনি।
বিশেষ, তুমি কিছু বলার আগে আমি তোমায় থ্যাঙ্কস জানাতে চাই। তুমি মুস্কানকে ছাড়াতে আমায় সাহায্য করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি হঠাৎই আমায় এখানে কেন ডাকলে? কি হয়েছে? শালু, আমার তোমার সাহায্যের প্রয়োজন। হেল্প? কিরকম হেল্প? কি হয়েছে? আরে এমন কি ব্যাপার হলো যে শালুকে সকাল সকাল যেতে হলো? হ্যাঁ, আরতির পরে যেতে পারতো তো। এই গুড্ডু, ওর বন্ধু পুনম আছে না, ও রাত্রিবেলা ফোন করেছিল, এই কারণে সকাল সকাল বেরিয়ে গেছে। আরে বৌমা, সবাইকে প্রসাদ দাও। জয় মা। দেখছো ভিকি, ইনি হলেন সেই যার জীবনটা ধ্বংস করার জন্য তুমি, তোমার দাদা, তোমার মা কোনো সুযোগ ছাড়েনি। কিন্তু আজও সে নিজের হাতে তোমাকে প্রসাদ খাওয়াচ্ছে, যাতে দেবী মা তোমাকে সদ্বুদ্ধি দেয়। কিছু শিখতে পারলে এখনই শিখে নাও। ছাড়ো না এসব মিশ্র বাবু, যা হওয়ার ছিল হয়ে গেছে। আর এমনিতেও ও যা কিছু করছিল নিজের বুদ্ধিতে করছিল নাকি কোনো কিছু? তোমার আর মায়ের সঙ্গে থাকলে ওর মধ্যেও ভালো সংস্কার তৈরি হবে। রশনির কাছ থেকে কোনো সংস্কারের আশা আমার প্রথমেও ছিল না, কিন্তু এখন ওর কাণ্ড আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে শালু। ও নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি আর অপেক্ষা করতে পারবো না শালু, তোমাকে আমার সাহায্য করতেই হবে। বিশেষ, আমি তোমায় সাহায্য করতে সব সময় প্রস্তুত, কিন্তু হয়তো তুমি ভুলে যাচ্ছ যে রাতে আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, ওই দিন তুমি কি বলেছিলে। আমার কথাটা তো ব্যাস, একটাও কথা নয়। এখন যা বলার আমি বলবো। বিশেষ, এসব কি? শালু, আমি বোঝাচ্ছি তোমাকে। সেদিন আমার শরীর একদম ভালো ছিল না, আর মা আমাকে কোনো পান দিয়েছিল খাবার জন্য। তারপর আমি ওষুধ খাই, আর তারপর আমার মাথাটা ঘুরতে থাকে, আর সব জায়গায় আমি তোমাকেই দেখতে পাচ্ছিলাম শালু। আমার মনে হচ্ছে ওই সময়টার সুযোগই রশনি নিয়েছে আর এইসব করেছে। এবার তুমিই বলো। বিশেষ, আমি এতটাও অবুঝ নই যেটুকু বুঝবো না যে এই ভিডিওটা জেনে বুঝে রেকর্ড করা হয়েছে তোমাকে ফাঁসানোর জন্য। যদিও সত্যিই তোমায় ভালোবাসি, তাহলে এই প্রমাণ কেন রাখবে? এই প্রমাণে ওর সব মিথ্যের গল্প বানাবে। কিন্তু বিশেষ, আমি তাও তোমার ওপর আপসেট। তুমি কেন আমাকে এটা লুকিয়েছিলে? শালু, আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি তোমাকে এসব কি করে বলবো। বিশেষ, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত বিশ্বাসের ওপরই টিকে থাকে, আর একদিন এটাই তুমি আমায় বুঝিয়েছিলে। তুমি একদিন বলেছিলে না যে যদি আমরা দুজনের সঙ্গে থাকি তাহলে যে কোনো লড়াই জিততে পারবো। তাহলে আজ এই লড়াইটা তুমি একা কেন লড়বে বলো তো? আমি তো তোমার নিজের বিশ্বাস, বলো বিশেষ। তাহলে কি তোমার নিজের ওপরই আর কোনো বিশ্বাস নেই? আমি তোমাকে দুঃখ দিতে চাইছিলাম না শালু, আমি তোমাকে খুব ভালোবাসি শালু। আর আমি ভয় পেয়েছিলাম যে আমি তোমাকে হারিয়ে না ফেলি আর
এই জন্য তোমাকে বলতে পারিনি। এইটারই সুযোগ নিয়েছে ওই মেয়েটা আর নিজের উদ্দেশ্যে সফল হয়ে গেল। বিশেষ এই কথাটা যদি তুমি আমায় আগেই বলে দিতে না, তাহলে এতদূর বিষয়টা আসতোই না। আমি কিছু বুঝতে পারছিলাম না শালু, কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে আমি তোমাকে সবটাই বলে দেব। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু রশনি এইসব করছেই বা কেন? মায়ের ফ্রেন্ডের মেয়ে হওয়ার জন্য ওর এত স্বাধীনতা পাওয়া উচিত না। আরও যে দোষটা তোমায় দিচ্ছে না, তার সাথে সাথে ওর চরিত্রেও দাগ পড়ে গেছে। এত বড় রিস্ক আর এত বড় বদনাম ও নিজের সঙ্গে কেন নেবে? বিশেষ নিশ্চয়ই অন্য কোনো বিষয় রয়েছে। কিন্তু শালু, সেটা আমরা কি করে জানবো? আমি খোঁজ নেব বিশেষ, কিন্তু তার আগে আমায় এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি? হ্যাঁ, আমায় সকলের সামনে আলাদা হয়ে যেতে হবে। কি বলছো তুমি শালু? হ্যাঁ বিশেষ, আমায় করতেই হবে। এখানে এখানে যা কিছু চলছে না, আমি মাকেও বলতে পারবো না, কারণ মা চিন্তা করবে তাতে। তাই আমাদের দুজনকে একসঙ্গে এই পর্দাফাশ করতে হবে বিশেষ। আর যদি একবার যদি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই না, তাহলে এটাও জানতে পারবো যে সত্যি রোশনি কি চায় আসলে। আর হ্যাঁ, তারপর তুমি আমার বাড়ি ছেড়ে এখানে চলে এলে। কিন্তু শালু, ও আবার নতুন নাটক শুরু করেছে। ও চায় আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে, আর আমি ডাক্তারের সামনে এটা মেনে নিই যে আমরা একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকি। ও নিজেকে আমার স্ত্রী প্রমাণ করার জন্য শালু ও সব রকম চেষ্টা করে যাচ্ছে। আই এম সরি শালু, তোমার এই প্ল্যানটা কাজ করেনি। লিভিনে থাকা কাপলদের আইন ম্যারিড কাপলের রাইটস দিয়ে দেয়, আর আমি যদি ওর সঙ্গে ডাক্তারের কাছে চলে যাই, তাহলেও সেটার সুযোগ নেবে। বাবা, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, যা কিছু হয়েছে তার জন্য। আমার কাছে অজুহাত দিয়ে কোনো লাভ নেই ভিকি। তুমি এই পরিবারের সবাইকে যা আঘাত দিয়েছ, সেটা ভোলা অসম্ভব, আর কেউ ভুলতে পারবেও না। আমার কাছে ক্ষমার কোনো আশা রেখো না। আমি তোমার উপর কোনো দিন বিশ্বাস করতে পারবো না। যাও, ওদের সবার কাছে ক্ষমা চাও, আর বিশেষ করে মুস্কানের কাছে। তোমাদের সবার জন্য ও হাসতে ভুলে গেছে। যদি ওরা তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে ধরে নিও আমিও ক্ষমা করে দিয়েছি। মুস্কান, আমি জানি আমি ক্ষমারও অযোগ্য, তাও সম্ভব হলে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ করেছি, কিন্তু আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। সেই জন্য আমি নিজেকে মায়ের কাছ থেকে আলাদা করে নিয়েছি, কিন্তু বাবার থেকে আলাদা হতে চাই না। সম্ভব হলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম সো সরি বিশেষ, তোমায় এত কিছু সহ্য করতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে আছি। শুধু আমি যেই রকম বলছি প্লিজ সেই রকম করো। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু কিন্তু কিছু নয় বিশেষ। তুমি আগে এটা বলো, তুমি আমায় বিশ্বাস করো কিনা? আমি তোমার উপর নিজের থেকেও বেশি বিশ্বাস করি। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। সেটাই করো যেটা আমি তোমাকে বলছি। আর যদি মাতা রানী চান, তাহলে এই নবরাত্রিতে
আমরা রোশনির আসল রূপ সকলের সামনে নিয়ে আসব। ঠিক আছে, এখন তুমি এখান থেকে সাবধানে যাবে। যদি কেউ দেখে নেয় তাহলে সব প্ল্যান আমাদের মাটি হয়ে যাবে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। তুমিও। বাই। বাই। এরা দুজন মিলে আমার পর্দা ফাঁস করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু ওরা জানে না আমি শিকার নই, শিকারী। যেটা আমি ফিউচারে করব ভেবেছিলাম সেটা এখন প্রেজেন্টে করব।